নমস্কার। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল সম্বন্ধে বলতেই হয়। জামাই ষষ্ঠী যেহেতু সামনে, প্রত্যেক বাড়িতেই প্রায় কম বেশি অনেকেরই জামাই মেয়ে আছে। তাদের প্রত্যেকেরই নিজের মেয়েকে এবং বিশেষ করে জামাইকে খাদ্য তালিকায় যে সকল খাবার তাদের সামনে তুলে ধরবে, সেই খাবার কতটা তাদের জন্য ভালো বা মন্দ হতে চলেছে সেটা বিশেষ করে জানা দরকার। তার কারণ এই মুহূর্তে যে গরম পড়েছে, তীব্র দাবদাহ, তাপ সহ্য করা যাচ্ছে না, গা জ্বালা করছে, প্রচণ্ড তাপ। তার মধ্যেই এক প্রকার ভয়ঙ্কর এই যে চাপ শরীরের মধ্যে পড়ছে, গা জ্বালা করার মতো। সেই সময় কি হচ্ছে যে প্রত্যেক বাড়িতেই এখন রান্না হবে প্রায় মাছ, মাংস, ডিম, বিরিয়ানি, কাঁকড়া, তার সাথে কাঁঠাল, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, এই এত রকম রান্না তো হবেই। কারণ ফিশ ফিঙ্গার আছে, তারপর কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে কত রকম ফল আছে। এই সকল সব তো একসাথে খেতে হবে। এই এতগুলো খাবার খেলে যে মানুষগুলো, এতগুলো জামাই, যেহেতু পশ্চিমবঙ্গ বলুন আর ভারতবর্ষের মধ্যে যতগুলো জামাই আছে, তাদের এত কোটি মানুষের মধ্যে কোনো একটা মানুষের যদি কোনো রকম ধরনের শরীর খারাপ থাকতে পারে, সে হয়তো অত খেতে বা পড়তে ইচ্ছে হয়তো অনেকেরই আছে, খাবার ইচ্ছে প্রায় অনেকেরই আছে। অনেকে আবার এটা থেকে ওয়াকিবহাল যে আমি এই খাবারটা খাবো কি ওই খাবারটা খাবো না, তারা কিন্তু একটু হলেও রেহাই পেয়ে যাবে। কিন্তু যারা ভাবছে যে আমি যে কোনো খাবারই খেয়ে নিতে পারি, আমার হজম শক্তি প্রবল এবং তার সাথে সাথে আমি খেতে তো প্রচণ্ডই ভালোবাসি, এরকম অনেকেই ভাবতে পারে। এবং শ্বশুরবাড়িতে যাব, অনেক দিন পরে যাব, সেটা অনেকের মনের একটা ইচ্ছে প্রত্যেকেরই থাকে। কিন্তু এই তীব্র গরমে তাদের ছেলে মেয়ে আসবে, তারা কিন্তু অতটা বুঝতে পারে না যে এই যে খাবার তাদের শরীরের জন্য কতটা ভালো কতটা খারাপ। তারা সামনে যা দিচ্ছে, শ্বশুর বা শাশুড়ি বা তাদের বাড়িতে যে সকল ব্যক্তিরা আছে এনে দেয়, একটু বুঝে শুনে যদি খাবারগুলো যদি না খাওয়া হয়, যে রিচ জাতীয় খাবারগুলো খাবে, বা অনেক সময় রেস্টুরেন্ট থেকে আনানো হতে পারে, অনেক জায়গা থেকে বা হোটেলে গিয়ে খাওয়াতে পারে, প্রচণ্ড রিচ খাবার খেয়ে মানুষ যদি তার শরীরটা একটু যদি খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে ভয়ানক একটা দিক হতে পারে, ভয়ানক একটা বার্তা হতে পারে। কত মানুষের সুগার আছে, থাইরয়েড আছে, রক্তের কত রকমের সমস্যা থাকতে পারে, সে অত রিচ খাবার সহ্য করতে পারে না। এরকম অনেক মানুষ অনেক রকমভাবে আপনার বাড়িতে আসবে, সে জানেই না যে কোন খাবারটা কোন সময় খাওয়া উচিত। যেটা বাড়িতেই সাধারণত খায়, সেই খাবারটাই সাধারণত এখানেও রান্না হবে, কিন্তু একটু পরিমাণে আলাদা, একটু অন্য ধরনের মাত্রার হবে। তার সাথে দই খাবে, তার সাথে চাটনি খাবে, পাঁপড় খাবে, রসগোল্লা আছে, পান্তুয়া আছে। এই যে খাবার একসাথে যখন সব পেটে যাবে, তার সাথে কাঁঠাল খাবে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, কেউ হয়তো বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আছে পানীয়, সেগুলো খাবে, আইসক্রিম খাবে। একসাথে তো বিয়েবাড়িতে অনেকেই খায়, কিন্তু তার শ্বশুরবাড়িতে যেহেতু আসবে, প্রত্যেকেই চাইবে তার জামাইকে ভালো মন্দ সকাল থেকে শুরু হতে পারে, কারোর দুপুর থেকে শুরু হতে পারে, কেউ হয়তো বিকেলে গিয়ে পৌঁছবে। তা যেহেতু ভারতবর্ষের কোটি কোটি জামাই আছে, সেই কোটি কোটি জামাই যদি একটু কোনো একটা জামাইয়ের যদি একটু শরীর খারাপ হয়, সেই জন্য একটু সজাগ তৈরি করা। যদি সজাগ হতে পারে মানুষ, যদি একটু রিচ জাতীয় খাবারটা না বানিয়ে বা খাবারটা বাইরে থেকে না আনিয়ে ঘরেতে সুন্দরভাবে যদি কোনো রকম মাছ অল্প করে তেল ঝাল মিশিয়ে যদি খায়, আগামী দিনের জন্য আপনি ভালোর জন্য ডাকছেন, যদি খারাপ হয়ে যায় সেটা। সেই জন্য জামাইকে আদর করা বা জামাইকে আপ্যায়ন করা যে বিষয়টা থাকে, একটা ফেস্টিভ্যাল থাকে প্রত্যেকের মনে, যে একটা উৎসব, একটা আচার, একটা নীতি, যে তাকে একটা কত ভালো করে ডাকা। অনেকে হয়তো জোর করেও যায়, অনেকে হয়তো নিমন্ত্রণ করে না, আবার অনেকে যায়, শুনেছি জোর করে যায়, সেসব তো হয়েই থাকে। এবং শ্বশুর এবং শাশুড়ি তারা তাদের সামর্থ্য অনুযায়ী মাছ, মাংস এবং তার সাথে ফল আরও যাবতীয় খাবার তারা আয়োজন করে, খরচা সাপেক্ষও আছে।
কিন্তু এই যে একটা খাবার আমরা বাঙালিরা মাঝে মধ্যেই ভুলে যাই, খাবার খেলেই শুধু হবে না, খাবারটা আমার শরীরের জন্য কতটা গ্রহণযোগ্য আমি নিজেও সঠিকভাবে জানি না। যে এই তারপর সবথেকে বড় ভয়ানক হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়া, যে কী ভয়ানক, তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাবে যদি কেউ, যে কী ভয়ানক যে ঘটনা ঘটতে পারে, তার সাথে যদি আবার কাঁঠাল খায়, যে গ্যাস থেকে গ্যাস কী যে হবে পেটের মধ্যে, সে পেটই একমাত্র জানে, লিভার সে বুঝতে পারবে যে আমার অবস্থা খারাপ করেছে। প্রথমত বুঝতে হবে আমাদের শরীর কোনটা সহ্য করতে পারে আর কোনটা সহ্য করতে পারে না, সেইটা জানা বিশেষ জরুরি। যা সামনে দেবে, শাশুড়ি যা দিয়ে দিচ্ছে খেয়ে ফেলছি, বা শ্বশুর যা এনে দিচ্ছে তাই আমরা খেয়ে ফেলছি, সেটা নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং যদি করে নেওয়া যায় যে হ্যাঁ আমি আপনার বাড়িতে যাচ্ছি বা যাব, এটা বলার আগেই না পরে এমন কিছু তথ্য তাদের সামনে তুলে ধরতে হবে যে হ্যাঁ আমি এবার থেকে যখন যাব বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো খাবার খাবো না, এবং যদিও বা রিচ জাতীয় খাবার খেতে হয় তা একেবারেই প্রচণ্ড রিচ না খাওয়াই ভালো। এই প্রচণ্ড গরমে বিশেষ করে কাঁকড়া খেলে যে কী হবে সে তারাই জানে, আর তার সাথে যদি চিংড়ি মাছ, সব তো জানেন তো ওই ইঞ্জেকশান দিয়ে দিয়ে তার অবস্থা শেষ করে দিয়ে সেইটা যাবে জামাইয়ের পেটে, মেয়ের পেটে, শ্বশুরের পেটে, তাদের বাড়িতে যে কজন ব্যক্তি থাকবে 10-12 জন, যে কজন ব্যক্তি যাবে তারা প্রত্যেকেই খাবে। তা এই যে ভয়ানক রকম একটা রান্না উপাদান তাদের সামনে তুলে ধরা হবে আর তারা সেটা খেয়ে নেবে, যদি এতগুলো মানুষের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি শরীরটা খারাপ করে তার যে কী হবে, সে সারাদিন ঘুমোতে পারবে না, উঠতে পারবে না। দেখুন জীবনের খাবারগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে ফল খাওয়াটা সবথেকে বেশি ভালো। সকালে বিশেষ করে যদি আজ থেকে যখন আমরা এক সময় হাজার হাজার বছর আগেকার কথা বলা হচ্ছে, আমরা বাঁদর ছিলাম, তা সকালে উঠেই আমরা ফল খেয়ে নিতাম, সে ব্রাশ না করেই তারা খেয়ে নিত। তাহলে আমরা সেই বাঁদর থেকে আস্তে 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 মানুষে পরিণত হয়েছি পরবর্তী সময়। তা আমরা প্রথমে কী করছি, উল্টো পাল্টা খাবারগুলো, প্রথমেই গরম চা প্লাস্টিকের কাপে টাপে দিয়ে দিচ্ছে, সে তো খেয়েই ফেলছে, প্লাস্টিক গলে কাপের মধ্যে দিয়ে দিচ্ছে, সেগুলো ধীরে ধীরে যাচ্ছে, সে তো আমার আগের ভিডিওতে দেখলেই শুনে নেবেন, বুঝতে পারবেন। এবং থার্মোকলের পাত্রে গরম গরম বিরিয়ানি ঢেলে দিচ্ছে, থার্মোকলগুলো গলে গলে জামাইয়ের পেটে যেতে পারে, মেয়ের পেটে যেতে পারে, শালার পেটে যেতে পারে। তা এই যে তারপর কাগজের প্লেটে দিচ্ছে, অনেকে দেয় না হয়তো, কিন্তু কিছু ব্যক্তি দেয়। এবার এই সব খাবার খাচ্ছে, এই যে রিচ খাবারগুলো খেতে খেতে বা একদিন যখন অনেকটা খাবার খাবে, বিয়েবাড়িতে কী হয় একবার খেলো বাড়ি চলে আসলো, সেটা এক প্রকার, কিন্তু কোনো জামাইয়ের বাড়িতে, এই শ্বশুর বাড়িতে যখন যাচ্ছে জামাই বা মেয়ে, সে অনেক কিছু খাচ্ছে এবং তাকে সুস্থ থাকতে হবে আগামী দিনের জন্য, আগামী যে যতগুলো বছর রয়েছে তাকে সুস্থ থাকার জন্য বিশেষ করে যে লেবু খাওয়া ভালো, লেবু নুন দিয়ে খেতে পারেন, সন্দক নুন সবথেকে ভালো, মধু দিয়ে খান, দইটাকে ঘোল করে খান, চিংড়ি কাঁকড়া একেবারে বাদ দেওয়াই ভালো। খাসি প্রচণ্ড দাম, প্রথমত তাদের দুই পক্ষকেই জানানো উচিত যে দেখুন নিমন্ত্রণ করেছেন, মাছ মাংস একেবারে না হলেই নয়, কিন্তু মাছটা ভাপা বা সেদ্ধ হলে ভালো হয়, মাছটা যদি অল্প তেল ঝাল দিয়ে করেন, ডাল আলু ভাতে, এই ধরনের খাবার। হ্যাঁ, একটু পনির হতে পারে সামান্যতম, পনিরও নকল বেরিয়ে গেছে সেটাও জানেন, প্রত্যেকটা খাবারই পশ্চিমবঙ্গের জন্য বিষের মতো। মুরগি খাবেন, মুরগিতে ইঞ্জেকশন করা আছে, প্রত্যেকেই নিজে নিজে বাড়িতে কিনে নিয়ে এসে খায়। তবুও বলছি, যেহেতু এই প্রচণ্ড গরম, অনেকক্ষণ ধরে আপনাকে সকাল থেকে বিকেল পর্যন্ত রাতে যতক্ষণ থাকবেন, রাতেও খাবেন, দুপুরেও খাবেন, বিকেলেও খাবেন, আবার তারপর রাতে খাবেন, আবার তার পরের দিন সকালে যখন আসার সময় আবার খাবেন। তা পেটটাকে ভালো রাখতে হয়। পেট কিন্তু জানে না, বা শরীরের ভেতরের আমাদের অর্গানগুলো আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন অর্গান ছিল আজও কিন্তু তেমন অর্গান আছে, সেই অর্গানগুলো কিন্তু একই কাজ করে চলে। ফল খেলে আপনার 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু হজম হয়ে যায়, শাক সবজি জাতীয় কোনো খাবার খাদ্য খেলে সেগুলো 3-3.5 ঘন্টার মধ্যে হজম হয়ে যেতে পারে, কিন্তু মাছ মাংস জাতীয় যদি রিচ জাতীয় খাবার খান, সেইগুলো কিন্তু প্রায় 24 ঘন্টা থেকে প্রায় 48 ঘন্টাও লেগে যায় কখনো কখনো, যদি আপনি খাসি বা এই ধরনের খাবার খান, মাছ মাংস যদি খান। তা এতটাই রিচ খাচ্ছি আমরা, শরীরকে এত অত্যাচার করছি, শরীরের ভেতর কিন্তু জানে না, শরীর কিন্তু বোঝে না।
আপনি যে আধুনিক হয়েছেন, আপনার 4টে মোবাইল আছে, 4টে গাড়ি আছে, আপনার বিল্ডিং আছে, আপনি কোটিপতি ব্যক্তি একজন, হ্যাঁ, তারপর কেউ গরিব, শরীর গরিবের জন্য যেমন, বড়লোকের জন্য তেমন, আজ থেকে 1000 বছর আগেও যেমনভাবে চলছিল শরীরের ভেতরে, আজও তেমনভাবেই চলছে। ভেতরটাতে যদি ঢোকা যায় শরীরের, তাহলে কিন্তু জানতে পারবেন যে সবথেকে বেশি অনুভব করে। ঢোকা তো যায় না সহজে, ঢুকতে গেলে এখন অনেক চ্যানেল আছে, সেইভাবে ঢুকে দেখতে হয়, যেভাবে দেখতে হয় বলছি। শরীরের ভেতরে অনুভব করতে হবে যে এই খাবারটা খাবার পরে আমার কী হতে পারে। আমার গ্যাস অম্বল হতে পারে, চোঁয়া ঢেকুর হতে পারে, কালকে আমি হয়তো পটিতে যেতে পারবো না, বা আমার প্রচণ্ড রকমের হয়তো পেট জ্বালা করতে পারে, বমি হতে পারে, অনেক দুর্বল জামাই মেয়ে থাকতে পারে। সবাই যে সমান হবে তেমন নয়, প্রত্যেকের জন্যই বলছি না, কিন্তু যারা খুবই দুর্বল, যারা এইসব খাবার খেয়ে অভ্যস্ত নয়, রেগুলার এইসব মেনটেন করতে পারেন, আগামী দিনে আপনি কত বছরের জন্য জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, যে আমি 100 বছর বাঁচবো, না 90, না 80, না 30, না 20, যত এই ধরনের খাবারগুলো খাবেন ততই আপনার শরীরের ওপরে কিন্তু একটা অত্যাচার করছেন প্রতিদিন। ফলমূল খান, ছোলা খান, এই ধরনের খাবার, ড্রাই ফ্রুটস খান, যত এইসব শাকসবজির ওপরে জোর দেবেন তত আপনারা ভালো থাকবেন। যে আমি মাছ মাংস খেলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কাঁকড়া খেলাম, চিংড়ি মাছ খেয়ে নিলাম, আরও যে কী আছে, চিলি চিকেন আছে, বিরিয়ানি আছে, হ্যাঁ, ফ্রায়েড রাইস আছে, তারপরে তেল দিয়ে ভাজা যে কত রকম, হয়তো কেউ ভাজা বেগুন খাইয়ে দিচ্ছে, সে যে কী মারাত্মক হবে, সব যখন পেটের মধ্যে যাবে খিচুড়ি হয়ে যাবে পেটটা। সেই জন্য বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আগামী দিনটা হচ্ছে আমাদের ভালো থাকার দিন। ভালো থাকতে গিয়ে যদি কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জামাই অথবা মেয়ের যদি শরীর খারাপ হয়, তখন কি করবেন? সেই জন্য সবসময় সচেতন হয়ে চলা উচিত যে আমাকে কি করতে হবে। এমনকি যদি প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে থাকে, ব্যায়াম করা উচিত, শবাসন হোক, বজ্রাসন তো অবশ্যই করা উচিত। খাওয়ার আগে 1 ঘন্টা আগে জল খাবেন, খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন। বিশেষ করে গোল গ্লাসে করে, গোল জাতীয় ঘটি বা এই ধরনের পাত্রে তো অনেকে জল খায়, অনেকে বোতলে করে জল খায়, ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে। সেই যে কী হবে তখন, এই গরম থেকে এসে আমাদের এখানে কিন্তু 2 জন মারা গিয়েছিল গত বছর, তার আগের বছরে, 2 বছর হয়ে গেছে। তা প্রচণ্ড গরম থেকে এসেই ওই যে জল মিশিয়ে খান, কিন্তু প্লাস্টিকের পাত্রে একেবারেই রাখবে না। প্লাস্টিক থেকে যে কেমিক্যালটা বেরোয় সেটা আপনার শরীরেই যাবে, আপনার বোতলের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার শরীরের। একটা কোনো মানুষের যদি ক্ষতি হয়, বিশেষ করে আমাদের বাঙালি হিন্দুরা যদি আজকে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে বুঝতে পারছি না। আমার বলার একটা ইচ্ছে ছিল, বা 2 দিন ধরেই ভাবছিলাম যে এই ধরনের একটা ভিডিও বানাবো, যে আপনাদের শরীর যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আপনার পরিবার, তার পরিবার, 2 তরফের পরিবার ভালো থাকবে। সঙ্গে আপনার চাকরি আছে, ব্যবসা আছে, আপনি যে সকল জায়গার শিক্ষার্থী বা আপনি কোনো রকম এডুকেশনের সাথে যদি যুক্ত থাকেন, এবং আরও আপনার বাড়িতে ধরুন পোষ্য আছে, তাদের সাথে ওঠা বসা করেন, তারা যদি, আপনি সুস্থ থাকলে, আপনার শরীরটা যদি ভালো থাকে, জগৎকে তখন মনে হয় ভালো। জগতের বাইরে যদি আপনার শরীরটা ভালো থাকে, জগতের বাইরে তখন খারাপ বলেই মনে হবে। পরিবেশের সাথে থাকতে গেলে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা সবথেকে বেশি জরুরি। আপনার শরীর খারাপ হোক কেউই চায় না, কিন্তু কি বলবো, যে এত রিচ তেল, ঝাল, নুন এসব খেয়ে ফেলছে। তারপরে তো ওই যে আজিনামোটোর, কোনো রকম বাইরে থেকে খাবার আনছেন, জানেন না তো কতটা পরিমাণে নুন দিয়েছে, কতটা তেল, কতটা হলুদ, তারপরে আপনার আজিনামোটো দিয়ে দিচ্ছে আপনার চিলি চিকেনের মধ্যে। তারপর রোল খাইয়ে দেবে, বিকেলবেলা আপনাকে রোল খাওয়াবে, চাউমিন খাওয়াবে। সেই সব রোল, চাউমিন, এগ রোল, আরও কী সব আছে খাবার, সেসব খাবারগুলো যখন খাবে, বার্গার এইসব খাইয়ে দেবে, হ্যাঁ, হটডগ, এইসব খাবার খাইয়ে পুরো লাইফটাকে আপনাকে সেই 2-3 দিন উঠতেই পারবে না বিছানা থেকে। এরকম অনেক জামাই আছে। পারলে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে সুবিধা হবে। কমেন্টস করবেন যে শরীর খারাপের আগে যদি আমি জানতে পারি যে আমি 3 দিন পরে কিন্তু বিছানায় শুয়ে পড়বো, 3 দিনের জন্য, 4 দিনের জন্য, প্রচণ্ড গ্যাস হবে, অম্বল হবে, তখন আমি কি করব। সেই সূত্রে আগে থাকতে এখন থেকেই বলে দিন, যে বিশেষ করে মেয়ের বাবাকে, মাকে বলুন যে আমি তো আপনাদের বাড়িতে যাব, শুধু ফল খাবো সকালের দিকে, দুপুরের দিকে শাকসবজি জাতীয় খাবার খাবো, ডাল খাবো, আলু ভাতের মতো কোনো খাবার বা সবজি, মাছটা সামান্যতম তেল ঝালে মেশানো, সামান্যতম।
এই ধরনের কিছু হয়তো আপনি অন্য খাবার, হালকা কোনো খাবার দইকে ঘোল করে খান, অল্প মিষ্টি খেতে পারেন। হ্যাঁ, এই ধরনের মানে তরমুজ খেতে পারেন, কলা খেতে পারেন। কাঁঠালে খাওয়ার পরে একেবারেই যেন ওই কোল্ড ড্রিঙ্কস খাবেন না, বিশেষ করে থামস আপের মতো জিনিস। শরীরের যে কী হবে সেটা তার পরের দিনকে, যেদিনকে ঘটে যাবে তখন তারপরে আমাদের আর কিছু বলার থাকবে না। সেই জন্য পরিবর্তন হয়েছে দেশের, রাজ্যের, সব কিছু পরিবর্তন হয়েছে। পেটের পরিবর্তন হয়নি, শরীরের পরিবর্তন হয়নি। শরীরের ভেতরটা একই আছে, আজ থেকে 1000 বছর আগেও যেমন ছিল, 1000 বছর পরেও আছে। আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে যে বন্য প্রাণীগুলো আছে তাদের সাথে যদি তুলনা করা যায়, বন্য প্রাণীদের মধ্যে বিশেষ করে উট, গরু, ছাগল, ঘোড়া, হরিণ, এই জাতীয় কয়েকটা তৃণভোজী প্রাণীদের সাথে আপনাদের সাথে তুলনা করছি। প্রথমে সেই তৃণভোজী প্রাণীগুলো বিশেষ করে জলে চুমুক দিয়ে জল খায়, বলটা মানে ওরা কিন্তু চুষে, মুখটাকে ডুবিয়ে দিল, চুষে জলটা খেয়ে নেয়, দেখেছেন। কিন্তু বাঘ, কুকুর, সিংহ, এই জাতীয় যে প্রাণীগুলো রয়েছে যারা মাংসাশী প্রাণী, তারা কিন্তু জলটাকে কিন্তু জিভ দিয়ে চেটে তুলে নেয়। তাহলে ভেবে দেখুন, যারা বন্য প্রাণী তারা আমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। আজকে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আজ থেকে 1000 বছর কেন, এখনও পর্যন্ত বাঘ, সিংহ, কুকুর এখনও জল জিভ দিয়ে চেটেই খায়। ঠিক আছে, যেটা আপনার বাড়ির সামনে কুকুর আছে, দেখলেই বুঝতে পারবেন। কুকুর এবং গরু, ছাগল, হরিণ সবসময় দেখছেন টিভিতে, দেখুন তারা কিন্তু জলের মধ্যে মুখ ডুবিয়ে, ঘোড়া পর্যন্ত জলে মুখ ডুবিয়ে মানে চুমুক দিয়ে খেয়ে নেয়, জিভটা বের করে না। তাহলে আমরা কোন পর্যায়ে আছি? আজ থেকে 1000 বছর আগে আমরা জল কীভাবে খেতাম, অথবা যদি জিভের হাতে যদি জল দিয়ে দেয়, সেই হাতে যদি জলটা আমাদের দিয়ে দেওয়া হয়, তখন আমরা কীভাবে খাই? আমরা কি, অনেকে আছে ইচ্ছা করে, হয়তো কোনো বাচ্চারা হতে পারে, বড়রা একটু ইচ্ছা করে ইয়ার্কি করে জলে জিভটাকে বের করে খেতে পারে, কিন্তু অনেক সময় কিন্তু আমরা সাধারণত অনেকে কলসিতে করে বা কেউ হয়তো গ্লাসে করে যদি জল দেয়, বা অনেক সময় হয় যখন কোনো জায়গায় ভ্রমণ করে, অনেক সময় কোনো ঝর্ণার জলকে ইচ্ছে করে মানুষ মাথাটাকে নিচু করে, বা আমাদের ডিসকভারি চ্যানেলের মতো কোনো চ্যানেলে দেখবেন মাথা নিচু করে সেখানকার জল তারা পান করছে। তাহলে এখনও পর্যন্ত যদি আপনি সজাগ থাকতে পারেন যে তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত আমরা কীভাবে জল পান করি, আর বন্য প্রাণীরা, বাঘ, সিংহ, কুকুর, তারা কীভাবে পান করে। তাহলে আমাদের শরীর কোন খাবারের জন্য তৈরি হয়েছে, কোন খাবারটা আমাদের খাওয়া দরকার, কোন খাবারটা আমাদের জন্য স্বাস্থ্যকর হতে চলেছে, তাহলে আমরা কোন দিশার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদের আগামী দিনের প্রজন্মকে তৈরি করতে হবে। আপনাদের ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেকেই, তাদেরকে তৈরি করুন, তাদেরকে বার্তা দিন যে প্রকৃতির সাথে যদি আমরা থাকতে পারি, প্রকৃতির আচরণ যদি মেনে চলতে পারি, আমাদের নীতি আদর্শ একটা লক্ষ্যের দিকে থাকবে, আপনার মোটিভ থাকবে সঠিক, তাহলে কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে। আপনি ধ্যান করুন, যজ্ঞ করুন, এবং তার সাথে সাথে যোগব্যায়াম করুন। খাবার আগে এবং পরে বজ্রাসন করা যায়, অনেক রকম আসন আছে। আপনি পবনমুক্তাসন করুন, গ্যাস অম্বল থেকে বেঁচে যাবেন। আপনি আরও অনেকগুলো আসন আছে, আপনারা প্রত্যেকেই আশা করি জানেন। সেই সকল ব্যায়ামগুলো করুন, যে ব্যায়ামগুলো করলে খাবারটা সহজেই হজম হয়ে যায়, যার ফলে আপনাকে আর কষ্ট করতে হবে না। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে, আমাদের প্রত্যেকটা জগতে, শুধু যে জামাইরাই শুধু খাবার খায় এমন তো নয়, আমাদের আশেপাশে যত মানুষ আছে তারাও তো প্রতিদিন খাবার খায়। আমাদের জগৎকে বাঁচাতে হবে, জগতের প্রত্যেকটা মানুষকে বলতে হবে, বোঝাতে হবে যে তোমরা শুধু এই খাবারগুলো খাচ্ছ। কিন্তু দেখুন মারোয়াড়িরা দেখবেন কী খাবার খাচ্ছে, বা আমরা শুধু বলি মারোয়াড়িদের পয়সা আছে, অনেক টাকা আছে, এসব কথা বলি, বিদেশিদের কথা বলি, তারা কিন্তু মাছ মাংসগুলোকে কিন্তু অ্যাভয়েড করেই চলে বেশিরভাগ। 90% বলা ভুল হবে, হয়তো 40-60%, কারণ অনেক দেশ আছে আবার তারা আবার অনেক রকমের মাংস খায়, হ্যাঁ, পোকামাকড় খায় চীনের লোকগুলো। তা যাই হোক, তা আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা হচ্ছি ভারতবাসী, আমরা যদি সজাগ না হই, আমাদের পুরনো আভিজাত্যকে আমরা ধরে রাখবো কী করে? আমাদের নেক্সট জেনারেশন তো সব ভুলভাল শিখবে, ভুল চিন্তা ধারণা নিয়ে চলবে। সেই কারণের জন্য বিশেষ করে আমাদেরকে এখন থেকেই সজাগ হতে হবে যে আমাদের পরিবর্তন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে,
পশ্চিমবঙ্গ একটা স্বাধীন জায়গায় ফিরে এসছে। আপনারা নিজেদের হাতে আপনাদের পরিবর্তন ডেকে নিয়ে এসছেন। নয়তো আজকে আমরা মার খেয়ে কোথায় বাড়িতে সাদা থান শাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল। দেখেছেন তো কত টিভিতে যে কত জায়গায় কাস্তে রেখেছে, কত জায়গায় বোমা রেখেছে, কত জায়গায় পিস্তল রাখতে পেরেছে, টাকা পয়সা নিয়ে রেডি ছিল, হোটেলগুলোকে রেডি রেখেছিল মেয়েগুলোকে নিয়ে চলে যাবে বলে। তাহলে আপনারা এখন ভালো আছেন, ভালোভাবে জীবনযাপন করুন। খাবার দাবারের দিকে মন দিতে হবে। খাবার যদি ভুলভাল খাবার খান, শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি চলবে? শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে জীবনে বেঁচে থাকার মানে আর কিছু হবে? শরীরটাকে আগে থাকতে হবে। তাহলে তো শরীরের সাথে থাকছে আপনার জীবন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শালা, আরও আত্মীয় স্বজন। এবার ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, সিনেমা দেখবেন, পার্কে যাবেন, শপিং মলে যাবেন। শরীর যদি অসুস্থ থাকে আপনি ঘুরতে যেতে পারবেন, আপনি অফিস করতে পারবেন। আপনি 3 দিন 4 দিন বা 1 মাস যদি অসুস্থ থাকেন তাহলে কে দেখবে আপনাকে? কত টাকা পয়সা খরচা হবে। তার সাথে তো কেউ আছে আবার এটা মানে কত ওয়াইন বা সিগারেট খায়, সেগুলো তো আরও বেশি ভয়ানক, সেটা তো পরের বার্তা। তা এই হচ্ছে আমাদের দেশের মানুষের, প্রত্যেকটা মানুষকে যদি না সজাগ করতে পারি, দেশের মানুষকে যদি না ঠিক করে জাগরণ করানো যায়, জাগরিত করা যায়, তো সারা জীবন ধরে এইভাবেই চলতে থাকবে। এই যে জামাই ষষ্ঠীটা কোথা থেকে এসেছিলো? অ্যাকচুয়ালি আমি যতটুকু নিজে রিয়েলাইজ করেছি, মনে মনে কল্পনা করেছি, ভেবেছি যে জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি আজ থেকে ধরুন 80 বছর আগে হোক, 100 বছর আগেই হোক, যখনই হোক, গ্রামগঞ্জে প্রচুর জায়গা জমি ছিল। কী বলবো, আমাদের জমিদারি প্রথা ছিল। অনেক মানুষের, গরিব মানুষদেরও অনেক জায়গা জমি ছিল। তাতে আম, কাঁঠাল, জাম, আরও লিচু, এই ধরনের যে সকল ফল বিশেষ করে এইগুলো তাদের বাড়িতে, প্রত্যেক গ্রামে এখনও অনেকের বাড়িতে কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এখনও পর্যন্ত অনেকের বাড়িতে 1-1.5 কাঠার মধ্যে, 2 কাঠার মধ্যে পারলে একটা ছোটো গাছ লাগানোর চেষ্টা করে। তা ডাব হতো, তাল শাঁস হতো। এই যে এত ফল, একটা বাড়িতে কত ফল খাবে? আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, কত খাবে? এই গরমের সময় হয় অ্যাকচুয়ালি। তা এই যে এতগুলো ফল, আমি তাদের বাড়ির শ্বশুর বা শাশুড়ি, তাদের ছেলে মেয়ে, হয়তো তখনকার দিনে তো 4টে 5টা 6টা 8টা করে ছেলে মেয়ে হতো, জামাই হতো 8টা 10টা করে, আবার সেই পরিমাণে জামাই হতো, মেয়ে হতো। তা একে অন্যের বাড়িতে যাতায়াত তো তখন যখন শুরু হয়নি, শুরুর প্রথমটাই বলছি, যখন থেকেই শুরু হোক সেটা আপনারা জানাবেন, কমেন্টস করে আপনারা লিখবেন যে কত সাল থেকে শুরু হয়েছিল। এটা আমার সঠিকভাবে জানা নেই, তা সেটা আমি বলতে কোনো অসুবিধে নেই। তা এই তখন থেকে শুরু হয়েছিল যে এত ফলমূল হয়েছে, এত ডাব হয়েছে। তা এই যে গরম পড়েছে, তাহলে একটু জামাইকে ডাকা যেতে পারে, নিমন্ত্রণ করা যেতে পারে। সূত্রপাতটা আমার যত সম্ভব মনে হয়, আমি রিয়েলাইজ করছি যতদূর সম্ভব আমি অনুভব করে বলতে পারি যে এই সূত্রেই কিন্তু হচ্ছে। তারপর পুকুরে মাছ ছিল, অনেকের বাড়িতে কী বলবো, গরুর দুধ হতো, তাতে পায়েস তৈরি করা, পনির তৈরি করা, রসগোল্লা তৈরি করা, এটা তো ছিলই। তার সাথে সাথে বাড়িতে অনেকের বাড়িতে মৌচাক হতো, হয়তো মধু হতো, সেসব তো হতোই, সেসব ব্যাপার ছিল। মাছ যেহেতু হতো, তারপরে হাঁস মুরগি ছিল, তাদের পালন করতো। ডিম খাওয়ানো, আবার এই গরমে ডিম খাওয়াবে আপনাকে, সে যে কী ভয়ানক হবে যে পেটের মধ্যে গেলে সে তারাই জানে। তা ডিম আবার তেলে ভেজে খাওয়াবে, কেউ হয়তো সেদ্ধও খেতে পারে। তা ভয়ানক এই ডিমের বার্তা। তা এই যে সময় আমরা যে কী খাবো, মাছ, মাংস, ডিম, এই সব খেয়ে মানে শরীরটা তো যাবেই, আর কি বলবো। আর তখনকার সময় যেহেতু বিশাল ঝিল ছিল, হয়তো তখন ভেরি হয়নি, আজ থেকে 100-150 বছর আগে বা 100 বছর আগে তখন তো ভেরি ছিল না, হয়তো ভেরি পরবর্তী সময় তৈরি হয়েছে, যখন পুকুরগুলো বুঝিয়ে এলো আস্তে আস্তে, তারপর থেকে হয়তো ভেরি তৈরি হয়েছে। তা যারা ভেরি সম্বন্ধে জানেন তারা জানাবেন যে কত বছর আগে থেকে ভেরি তৈরি হয়েছিল। আর এই যে এত মাছ, এত ফল মূল নিজেরা খেতে পারবে না বলে একসাথে অনেক গাছ আছে, প্রায় 20টা 40টা আম বাগান এরকম আছে, অনেকবার বিঘা জমি। তা তখন জামাইদের ডাকা হতো, মেয়েদের ডাকা হতো, ডেকে নিমন্ত্রণ করার সূত্রপাতটা তখন থেকেই মনে হয় শুরু হয়েছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি। এবার তাদেরকে ওই যে শুরু হলো, এবার ও দেখলো একবার ডেকেছে তার জামাইকে, পাশাপাশি তখন তো ফোন ছিল না বা তখন সেইভাবে রীতি রেওয়াজ তেমন তৈরি হয়নি, আস্তে আস্তে ও ডেকেছে জামাইকে, অত খাবার খাওয়াচ্ছে, আরেকজন হয়তো আরেকজনকে ডাকছে। এই ডাকতে সময়টা পরিবর্তন হয়েছে হয়তো 2 বছর 6 বছরের মধ্যে। এই আমি না জামাইকে এই সময় খাইয়েছি জামাই ষষ্ঠী হিসেবে, তা হয়তো ছিল, আমি সঠিক জানি না, হয়তো পাঁজি দেখলে বোঝা যাবে জামাই ষষ্ঠীর ব্যাপারটা। তা
পাঁজি ক্যালেন্ডার 100 বছর আগেকার যে ক্যালেন্ডার তাতেও দেখা যেতে পারে। তা এই যে সব আত্মীয়দের ডাকা, নিজের কাছের মানুষকে ডাকা, নিজের জামাই মেয়েকে দেখা, তার সাথে তাদের নাতি নাতনিকে একসাথে দেখতে পাবে এবং ফলমূল খাই যে আনন্দ পাবে, সেইখান থেকেই সূত্রপাত আমার যতদূর ধারণা, যে এখান থেকেই আজকে এখনও পর্যন্ত জামাই ষষ্ঠী প্রথা চালু রয়েছে। তাই জামাই ষষ্ঠী একটা বড় একটা উৎসব। তার সাথে তো এই যে সনাতন হিন্দু ধর্ম আছে বলেই আজকে সারা ভারতবর্ষে বিশেষ করে যেখানে যেখানে জামাই ষষ্ঠীটা হবে সেখানকার দোকান পাট জামা কাপড় কত বিক্রি হবে ভাবুন। শুধু একমাত্র সনাতন ধর্মের মানুষ আছে বলেই, অন্য ধর্মের তো অনেক মানুষ আছে, তারা কি জামাই ষষ্ঠী করে? যে সকল বিশেষ করে মেয়েরা চলে যাচ্ছে অন্য জায়গায়, যারা ভুল করে বুঝে না বুঝে, তাদের কথা চিন্তা করুন। এই সময়টা তারা যে কী কষ্টে আছে, কী ভাবছে, চিন্তা করছে, যে তারা যদি মা ডাকতো, বাবা ডাকতো, তারা একটু আত্মীয় স্বজনের সাথে দেখা করতো, তাদের ছেলে মেয়ের সাথে দেখা, কত লোক মুখ ঢেকে চলতে হচ্ছে। জীবনের একটা ভুল, একটা বিবাহ সূত্র যদি ভুল কোনো ব্যক্তিকে নির্বাচন করেছেন, যদি ভুল জায়গায় আপনাকে নিয়ে চলে গেছে, যদি মনে হয় ভীষণ অত্যাচার হচ্ছেন মারাত্মকভাবে, সেই অত্যাচারের মাত্রাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর, তখন আপনার যদি মনে হয় আপনি লুকিয়ে পালিয়ে চলে আসুন, ফোনটাকে আপাতত বন্ধ রেখে থানায় জমা দিয়ে নিজে কোনো একটা ভালো জায়গায়, মন্দিরে হোক বা কোনো বড় কোনো সংস্থার সাথে যোগাযোগ করুন যেখানে আপনি নিরাপদ থাকতে পারেন। তাহলে দেখতে হবে যে সকল মেয়েরা বিশেষ করে যাদের বিবাহ হয়ে যাচ্ছে অন্য জায়গায়, তারা এই কিন্তু আচার আলোচনা আপ্যায়নটা পাচ্ছে না, তারা কিন্তু ভীষণ কষ্টের সাথে এই দিনগুলোকে যাপন করতে হয়। যে ষষ্ঠী কী জিনিস হয়, কালী পুজো, দুর্গা পুজো, ভাই ফোঁটা, লক্ষ্মী পুজো, হাতে তাগা পরা, তারপরে হোলি খেলা, কত রকম যে উপোস, কত রকমভাবে যে মেয়েরা যে কত রকম নিষ্ঠার সাথে যে জিনিস করে, শুধু একমাত্র সনাতন ধর্মের জন্য কিন্তু এই ব্যবসা বাণিজ্য কিন্তু এই অসময়ে খুব খারাপ সময় চলছে। কত গেঞ্জি বিক্রি হবে, কত জামা বিক্রি হবে, কত জিন্স প্যান্ট, কত প্যান্ট, আরও অনেক কিছু, দই, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, কত লক্ষ লক্ষ লোক কত জায়গা থেকে দামি দামি জিনিস কিনবে, ফল কিনবে, দুই পক্ষই ফল আদান প্রদান করবে, মিষ্টি নিয়ে যাবে, আবার এ ওকে জামা কাপড় দিচ্ছে, ও ওকে জামা কাপড় দিচ্ছে, মানে জামাই শাশুড়ি জামাইকে দিচ্ছে, আবার জামাই আবার শাশুড়িকে দিচ্ছে। সেই যে কী ধরনের বার্তা, তার সাথে ধূপ মোমবাতি এগুলো জ্বালানো হয়, সেখানেও একটা বিজনেস হচ্ছে, শাঁখ বাজানো হচ্ছে যাতে এনভায়রনমেন্টটা ভালো থাকে, পরিবেশের এটা। তা এই যে ব্যাপারগুলো থাকে না, তা এত কিছু রয়েছে জীবনে সনাতন ধর্মকে, সেই জন্য অনেক রকমভাবে কিন্তু রিসার্চ করতে হবে। রিসার্চ যারা করে, গবেষণা যারা করে, তারা কিন্তু বুঝতে পারছে যে বিদেশি বিজ্ঞানীরা কিন্তু, বিশেষ করে ইন্ডিয়ান বিজ্ঞানীরা তো আছেই, বিদেশের বিজ্ঞানীরা সব জানতে চাইছে যে এখানে এর মধ্যে আছেটা কি। এদের প্রথার মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, টাকা উড়ে বেড়াচ্ছে। এই ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদেরকে কিন্তু মানে ফেঁপে ফুলে বেড়াচ্ছে। সবথেকে খারাপ বাজারেও যখনই জামাই ষষ্ঠী পড়ছে কত ফল, এবং সবথেকে বড় কথা, ঠিক জামাই ষষ্ঠী যেই পড়েছে বা কোনো পুজো পড়েছে, মিষ্টির দামটা হয়তো বাড়ে কি না বলতে পারছে না, কিন্তু ফলের দাম বেড়ে যায় হঠাৎ করে, ফলের দামটা আগুন হয়ে গেল, কোনো কথা নেই। যে লিচু চলছে হয়তো 100-150 টাকায় হয়তো কিলো, কথার কথা বলছি, সেটা হয়ে গেল প্রায় আরও 20 টাকা 30 টাকা, জামের দামও বেড়ে গেল, বা 200-250 টাকা কিলো হয়ে যেতে পারে। তো এই সব ব্যাপারগুলো থাকছে। ফলসা খেতে খুব ভালো লাগে, ফলসা তাদের খাওয়ানোর জন্য জামাইকে আদর করে ডাকে। তো এই হচ্ছে সেই তখনকার সময় থেকে শুরু হয়েছিল। আশা করা যায় যে এত বাড়িতে যখন ফল, মাছ, মিষ্টি, এই মাছ রয়েছে, এত কাঁঠাল, এত আম, কে খাবে? সব তো নষ্ট হয়ে যাবে। জামাইকে ডাকা হোক, জামাই ছেলে মেয়ে সবাই আসুক, আনন্দ করুক, খেলুক দেলুক, আর কি যাই করুক আর কি, তারা মাঠে ঘুরবে ফিরবে, জামাইদেরকে খাইয়ে সারাদিন ধরে আম খাওয়ানো হচ্ছে। আম খেতে খেতে যে পেটের মধ্যে কী হবে জানি না, সে পরের দিনকে অথবা তার পরের দিনকে জানা যাবে অতিরিক্ত। সেই জন্য বেশি লোভ করবেন না, অল্প অল্প খাবেন। আজ থেকে ধরুন 50-60 বছর আগে পেটের লিভারগুলো একরকমভাবে তারা, মানে কী বলবো, তখন তো আর অত কেমিক্যাল জাতীয় খাবার খেতেন না, ওই বিরিয়ানির মতো খাবার বা ওই কী বলবো অত প্রচলন ছিল না, তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল না, এসব যেগুলো ছিল না, আস্তে আস্তে বুঝতে হবে আপনাকে যে আপনি যে আজিনামোটো খেতেন না। সেই জন্য আপনাকে সচেতন হতে হবে, প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, এবং অন্যদের সাথে শেয়ার করে জানাতে পারেন এই ভিডিওটা যে আপনাদের কেমন লাগলো, কমেন্টস করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবথেকে বেশি ভালো নিজেরা নিজেদেরকে তৈরি করুন, আরও নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যান যাতে আগামী দিনে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, যাতে সুন্দরভাবে চলতে পারে, সেই জন্য এই বার্তাটা দেয়া।
তা আজকের মতো এইখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, নতুন কোনো বার্তা, যেটা আপনাদের জন্য, আপনাদের সুখের জন্য। এই যে পাখিগুলো ডাকছে শুনতে পাচ্ছেন তো, পাখিগুলো কিন্তু কোনো মাংস টাংস তেমন কিছু খাবার খায় না। তারা একটু ওই বিস্কুট, কোনো হয়তো চাল ডাল এইসব খেয়ে তারা বেঁচে আছে। তারা সুস্থ আছে, আনন্দ করছে, বিকেলবেলা দেখছেন তো ডাকছে। তা আপনাদেরও শরীর যদি সুস্থ থাকে তবেই তো এরকম ধরনের আনন্দের সাথে গান গাইবেন, আনন্দের সাথে খেলা করবেন, ঘুরে বেড়াবেন। শরীরটা যদি অসুস্থ হয়ে যায় ঘুরতে যেতে পারবেন না। আপনি হয়তো কালকেই হয়তো কোনো দেশে বা বিদেশ থেকে বাইরে ঘুরতে যাবেন, যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন কে দেখবে? ডাক্তারকে দেখিয়ে শরীরটাকে অসুস্থ করে তো কোনো লাভ নেই। সেই জন্য অবশ্যই শ্বশুরবাড়িতে যাবেন, ঘুরে আসবেন, সঙ্গে খাবারটা এবং পেটটাকে ভালো রাখবেন। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের জন্য আপনাদের শুভেচ্ছা রইল যে এই ধরনের খাবার থেকে আপনারা কিছুটা হলেও বিরত থাকতে পারেন। এবং আগে থাকতে শাশুড়িকে এবং শ্বশুরকে জানিয়ে দিন যে টাকা পয়সা বেশি খরচা করবেন না, আপনি সেটা সঞ্চয় করে রাখুন, অল্প কিছু খাবার আমাদের জন্য তৈরি করুন, যাতে আপনি আপনার মানটাকে বজায় রাখতে পারেন, আমরা আমাদের মান বজায় রাখতে পারি, আপনাদের বাড়িতে গিয়ে সুস্থভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি। এটাই হচ্ছে আনন্দ। তারপর তাস খেলুন, লুডো খেলুন, ক্যারাম খেলুন, যা খুশি চেস খেলুন, দেখবেন সবটাই ভালো লাগবে। অসুস্থ হয়ে গেলে না কোনো কিছুই ভালো লাগে না। এটাই বলে আজকে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।